আসসালামু আলাইকুম গাইজ, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে ছাদে কিছু কাজ আছে, যেহেতু অনেকদিন ধরে ছাদ পরিষ্কার করতেছি না। দেখেন ছাদে কি পরিমাণ ময়লা জমে আছে। তো আজকে এই ছাদে এই কাজগুলোই করব, আর আপনাদেরকে দেখাবো ছাদে কি কি কাজ করি। আর ছাদে কিছু আপডেট আছে, ওগুলো আপনাদের সামনে শেয়ার করবো। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টেই কবুতর কিছু ছেড়ে দিব। কবুতর ভিতরে থাকলে কাজ করা যাবে না, কবুতরগুলোকে বের করে দিব। আর এখানে কিছু বাচ্চা ছিল আমার, ছোট ছোট যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোকে আমি এখানে সেপারেট করে ফেলছি, যেহেতু বাচ্চাগুলো এখনো ভালো মতো ফ্লাই করতে পারে না। আর আমাদের বাসার এখানে চিলের খুব অ্যাটাক হয়, এর জন্য বাচ্চাগুলোকে আমি একটু আলাদা করে ফেলছি। এখানে বাচ্চাগুলো থাকবে, যখন দেখবো যে মোটামুটি ওরা ফ্লাই করে শিখে ফেলছে, তখন হয়তো ওদেরকে এখান থেকে বের করে দিব। আর এইখানে আরেকটা পেয়ার আছে, এই যে এটা হলো আমার বাসার যে সবুজ কালো গিরিবাজ ছিল, এই পেয়ারের বাচ্চাগুলা। দুইটা বাচ্চা মাশাআল্লাহ অনেক ভালো সুস্থ আছে। এই দুইটা বাচ্চা এখানে আছে। আর এখানে আছে আমাদের যে বিউটিউমা, এই বিউটিউমার বাচ্চাটা এখানে মাশাআল্লাহ, বিউটিউমার বাচ্চাটা বড় হয়ে গেছে। চোখ এখনো ফুটে নাই, অল্প অল্প চোখ ফুটতেছে এইদিকে, বাট বাচ্চাটা অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। আর মনে হইতেছে এবার বাচ্চাটাও সাদা কালার হবে, যেহেতু আগের বারে বাচ্চাটা সাদা কালার ছিল। আর ও মা দেখেন চলে আসছে, এখানে রেখে দিব বাচ্চাটা। আর এইখানে আছে আমাদের দেশি এক পেয়ারের বাচ্চা, দেশি কবুতরগুলো বাচ্চা ফুটাইছিল কিছুদিন আগে। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, ফেদারে চলে আসছে। ও মেবি একটু রেডিশ কালারের হবে, এতটা ব্রাইটও হবে না, সাদাও হবে না, একটা অনেক সুন্দর একটা কালার হবে এই বাচ্চাটা। আর এইখানে একটা বাচ্চা আছে, এটা আবার কালো হয়ে যাবে। এই যে তো বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন আমাদের এক পেয়ার কবুতর আছে, ওরা একটা ডিম থেকে বাচ্চা ফুটাইছে, আর একটা ডিম ফুটানোর সময় চলে আসছে, হয়তো বা আজকের ভিতরে কিংবা কালকে ফুটে যাবে এই ডিমটাও। আর এইখানে আমাদের এক পেয়ার কবুতর ডিম পারছিল, ওরা বাইরে গেছে খাইতে। এখানে আরেক পেয়ার কবুতরের ডিম আছে, ওরাও বাইরে খাইতে গেছে। এই ডিমগুলো হলো আমাদের যে কিং কবুতরগুলা, ওদের ডিম। এখন আপনারা যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এটা হলো আমার লফটের সব থেকে পছন্দের একটা বাচ্চা। যেহেতু দেশি কবুতরের বাচ্চা হওয়া সত্ত্বেও ওই কবুতরের বাচ্চাটা আমার কাছে অনেক পছন্দের। আর ওকে একটু দেখাই আপনাদেরকে একটু ক্লিয়ারলি। ও মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি বাইরে নিয়ে একটু সানলাইটের ভিতরে আপনাদেরকে ওরা দেখাইতে পারি তাহলে বুঝতে পারবেন ওর সৌন্দর্যটা কতটুকু। দেখেন, এদিকে আছে আমাদের প্রেসার পেয়ারটা। প্রেসার পেয়ারটাও কিছুদিনের ভিতরে ডিম ফোটাবে, ওদেরও টাইম চলে আসতেছে ডিম ফোটানোর। এটা হলো মাদি কবুতরটা, আর এটা হলো নর কবুতরটা। তো দেখা যাক ওদের বাচ্চা কেমন আসে। আশা করি ওদের বাচ্চাগুলো ভালোই আসবে, যেহেতু দুইটার কোয়ালিটি মোটামুটি অনেকটাই বেটার কোয়ালিটির কবুতর দুইটাই। বাচ্চাগুলো আশা করতেছি খুব ভালো কোয়ালিটির আসবে। তো গাইজ আজকে যে কাজটার জন্য ছাদে আসছিলাম, এটা হলো যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলা কবুতরের যে পটি আছে এগুলো পড়ে রয়েছে, একদম টোটালি ভরে গেছে এই জায়গাটা। তো এই জায়গাটা ক্লিন করতে হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো গাইজ কবুতরের খোপ টোপ একদম সবকিছু পরিষ্কার করা একদম শেষ, ছাদের সব কাজগুলো শেষ করে ফেলছি। তো এখন আপনাদেরকে একটু দেখাই কি কি পরিষ্কার করছি। তো এই ছাদের এই যে রুমটা, এই যে টোটালটা ক্লিন করে ফেলছি। আরও কবুতরের ঘর যেগুলো একটু ময়লা ছিল ওইগুলো ক্লিন করছি। তারপর আমরা ট্রেগুলো ক্লিন করে দিছি। আর এখন থেকে কবুতরকে বাইরে খাবার দিব। বাইরে খাবার দিলে কবুতরগুলো খাবার একটু নষ্ট করে কম। আর এই ট্রেটার মধ্যে খাবার দিব, এই ট্রের মধ্যে খাবার দিলে খাবারগুলো বাইরে চলে যায় না, কিংবা ধানের যে চুচাগুলো থাকে ওগুলো পুরোটা ছাদ ভরায় যায়। তো এই জন্য এখানে খাবার দিব এখন সবসময়। আয় 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 আয়। তারপরে ভিতরে কবুতর যারা আছে ওদেরকেও দিয়ে দিব। এখানে রিসারের কবুতরটা আছে।
ওইখানে দিয়ে দিছি, পানি টানি সব কিছু দেওয়া আছে। আর ওদের এখানেও খাবার টাবার একটু আগে দিছিলাম, মোটামুটি খাবার আছে, যে খাবার টাবার খাওয়ার পরে এখানে রেস্ট করতেছে বাচ্চাগুলো। পানি টানি সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। তো এই যে কবুতরগুলো আসা শুরু করছে, আস্তে আস্তে খাওয়া স্টার্ট করে দিবে। তো গাইজ আজকে ছাদের ভিডিও এই পর্যন্তই ছিল, আর ইনশাল্লাহ নতুন ভিডিও সামনে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।